রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে ভারতের হাত থেকে তালপট্টি দ্বীপের মুক্ত করার ইতিহাসটা জানেন? ১৯৭১ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের জেলেদের আবিষ্কার করা এই দ্বীপ। তখন জেলেরা এই দ্বীপটির নাম দেয় দক্ষিণ তালপট্টি। কিন্তু ভারত রাতারাতি এই দ্বীপকে নিজেদের দাবি করে তারা এর দ্বীপের নাম দেয় পূর্বাশা দ্বীপ। এই দ্বীপটি নিয়ে ভারতের এত ইন্টারেস্ট ছিল এই দ্বীপের নিচে অপার সম্পদের একটা একটা সম্ভাবনার জন্য, কিন্তু দ্বীপটি নিয়ে বাংলাদেশ আলোচনার পথকেই বেছে নিয়েছিল। ১৯৭৯ সালে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বীপটি যে বাংলাদেশের সেটি প্রমাণ করতে সক্ষম হন। আলোচনা শেষে উভয় পক্ষই বলেন এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান হবে। কিন্তু ১৯৮১ সালে ভারত পেশি শক্তি দেখাতে চায়। ১১ই মে তারা একটি নৌযান ওই দ্বীপে পাঠায়। ভারতীয় সেনারা এই দ্বীপে নেমে সেনা ঘাঁটি স্থাপন করে। এমন নগ্ন আগ্রাসনের খবর ঢাকায় পৌঁছাতেই বাংলাদেশেও বসে থাকেনি। ১৩ই মে দখলদারদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে অকুতোভয় তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে দুটি জাহাজ ছুটে যায় তালপট্টিতে। ৩ দিন ধরে দৃঢ় অবস্থান ধরে রাখলে ভারতীয় সেনারা পিছু হটতে বাধ্য হয়, আর তারপর তারা সেটিকে একটি নো ম্যানস ল্যান্ড ঘোষণা করে। ২০০৯ সালে বাংলাদেশ সরকার এই তালপট্টি দ্বীপ সংলগ্ন ২৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা করে। ২০১২ সালে দেখা যায় বৈশ্বিক উষ্ণায়নের জন্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে অস্তিত্ব হারিয়েছে তালপট্টি দ্বীপ। ২০১৬ সালে আন্তর্জাতিক আদালত উক্ত এলাকায় ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার এলাকায় বাংলাদেশের কর্তৃত্ব দেয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তালপট্টির অবস্থান ভারতের পক্ষেই পড়ে, কিন্তু সেই দ্বীপের এখন আর কোনো অস্তিত্ব নেই। ধন্যবাদ।